একটি পার্লামেন্ট বা নির্বাচিত সরকার, এটি আসলে একটি গণতান্ত্রিক দলের কথা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে 5 আগস্টের পর্যন্ত যে আসলে অভ্যুত্থান, রক্তক্ষয়ী সংঘর্ষ চলেছে ফ্যাসিস্টের সাথে, এখানে শুধু একটি পার্লামেন্টের জন্য আসলে এত বড় অভ্যুত্থান এটি অসম্ভব। আমরা মনে করি এখানে মানুষের যে ন্যায্য অধিকার, তার জন্য এত বড় গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এবং ন্যায্য অধিকার এর অন্তরায় কী কী ছিল সেটিকে আমাদের খুঁজে বের করে সেই খারাপ বিষয়গুলোকে বাদ দিতে হবে, এবং আমাদের যে নীতিমালা মানে সংবিধান, সেইখানে যেগুলো ভালো এখনো নেই বা যে বিষয়গুলো মানুষের বোধগম্য নয়, সেই বিষয়গুলো সেখানে ইনক্লুড করতে হবে। আমরা চাই যে এই পুরাতন যে সংবিধান, যেটি 1972 সালে আর কি কার্যকর হয়, সেই সংবিধানে আসলে আমাদের অনেক মৌলিক বিষয়াদি নেই এবং অস্পষ্ট রয়েছে। ঠিক যে কারণে আসলে আমরা দেখতে পেয়েছি যখন কোটা সংস্কার আন্দোলন পর্যায়ে ছিল, তখন কিন্তু ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে বলতে পেরেছিল আমরা রাজাকার বা রাজাকারের নাতিপুতি। মূলত এটি সে বলতে পেরেছিল এই কারণে যে সংবিধানে কিন্তু অন্যতম একটি মূলনীতি ছিল বাঙালি জাতীয়তাবাদ। তো বাঙালি জাতীয়তাবাদের যদি কাউকে বিরোধী বানানো যেত, তাহলে কিন্তু ফ্যাসিস্টরা খুব সহজেই তাদেরকে দমন করতে পারতো। এখন এই যে নীতিমালা যেগুলো বা মূলনীতি, এগুলোর যে সংস্কার বা এগুলো যে পাল্টানো দরকার, আমূল চেঞ্জ করা দরকার, এটি যতদিন না হবে, দেখবেন ওই গদিতে যারা বসবে তারা কিন্তু একই আচরণ করবে বা করতে বাধ্য হবে। তো এখনও যারা আসলে সংস্কার চাচ্ছে না, সংস্কার মানে আমি বুঝাচ্ছি একদম নীতিমালা, সাংবিধানিক যে নীতিমালা, সেগুলো থেকে একদম রাষ্ট্রের প্রতিটা কাঠামোতেই সংস্কার আনা। তো সেটির জন্য আসলে বিএনপির উচ্চ গলায় কথা বলা জরুরি, কেননা তারা একটি বড় রাজনৈতিক দল। তো সেই জায়গা থেকে শুধুমাত্র সংসদ এবং পূর্ববর্তী সংবিধান এগুলো বললে হবে না। আমরা মনে করি যে একটি জাতীয় সরকার 5 আগস্টের পরপরই গঠিত হওয়া দরকার ছিল, যেখানে বিএনপি ভেটো দিয়েছে এবং তাদের অবশ্যই দায়টা নিতে হবে। এবং তার পাশাপাশি আমরা মনে করি যে সামনের যে নির্বাচন, সেটি অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে, এবং সেই সরকারটি সকলের ঐক্যমতের সরকার হবে।